বিসমিল্লাহির রহমানির রহিম। বাস্তবতা এমনই, আমাদের আশাগুলো পূর্ণ হওয়ার পূর্বেই কে ধ্বংস করে মাটির পরতে শুইয়ে দেয়। আমাদের কে আমাদের সাধনার অর্জনকে অন্যের হাতে তুলে দেয়। আমি তো উপার্জন করতে করতে উপার্জনের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করি। আমার হাড়গুলো মিশে যায়, আমার জীবনের সব স্বপ্নগুলো অজানা হারিয়ে যায়। অথচ পেছনে আমার রেখে যাওয়া কর্মগুলো বেঁচে থাকে উজ্জ্বল হয়ে। আমার সেই আলোয় ঝলমল করতে থাকে আমার ঘর, আমার ব্যবসা বাণিজ্য, সব কিছুই ঝলমল করতে থাকে। এ পৃথিবীতে এমন কত উচ্চ উচ্চ অট্টালিকা, বড় বড় দালান কোঠা, বিল্ডিং, বাড়ি রয়েছে, কিন্তু এগুলো যাদের হাতে তৈরি তারা দাফন হয়ে গেছে আজ মাটির নিচে। মাটির সাথে তাদের মিশে গেছে হাড় গোড়, সব কিছু। তাদের শরীরের চামড়াগুলো পোকা মাকড়ের খাবার হয়ে গেছে। এমনকি সেই পোকামাকড়ের খাদ্য অন্য পোকামাকড় খেয়ে ফেলছে। চামড়াগুলো মিশে গেছে মাটির সাথে। এ পৃথিবীতে যারা বিপুল সৌন্দর্য আর ধন সম্পদ নিয়ে অহংকার করত, তাদের সেই সৌন্দর্যকে কবরের মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলে। তখন তাদের আর কোনো অস্তিত্ব থাকে না। এদিকে তার রেখে যাওয়া ধন সম্পদের রক্ষা করা হয় না। তার রেখে যাওয়া ধন সম্পদগুলো কোনো না কোনোভাবে নিঃশেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। অট্টালিকার কোথাও কোনো অস্তিত্ব বা বড় বড় বাড়ি গাড়ির কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না, নাম নিশানাও থাকে না। অথচ তাকে কবরে বসে সাজা ভোগ করতে হবে তার হারিয়ে যাওয়া সেই সম্পদের জন্য। পৃথিবীর এ জীবন কেমন, আর এই জীবনের লক্ষ্যই বা কী? এখানকার সহায় সম্বলের তো কোনো ভরসা নেই। এখানকার আনন্দ বিনোদন তো 2 থেকে 4 দিনেও থাকে না। এরপর মুখোমুখি হতে হবে সেই ভয়াবহ মৃত্যুর কাছে। এখানকার কুর্সি ক্ষমতা তো গ্রহণ করার পূর্বেই হারিয়ে যায়। এখানকার রূপ সৌন্দর্য তো ক্ষণস্থায়ী। অল্প কদিন না যেতে যেতেই মেকআপ ছাড়া চলে না। মেকআপেরও একটা সময় আছে। সময় পার হয়ে গেলে সৌন্দর্যকে হারিয়ে যেতে হয়েছে, মেকআপেও আর কাজ হয় না। এখনকার কত কোটি সৌন্দর্যকে হারিয়ে যেতে হয়েছে। কত কোটি কোটি রূপসীর ঠোঁট রূপ হারিয়েছে। কত হারানো সৌন্দর্যকে ফিরিয়ে আনতে আজকাল প্লাস্টিক সার্জারি করা হয়েছে, কিন্তু সে রূপ আর ধরে রাখা গেছে কি? তাহলে এর হাকিকত কি? এখানকার সহায় সম্বল রূপ সৌন্দর্যের কি মূল্য আছে আমাদের এই পৃথিবীতে? প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের সামনে একটি মঞ্জিল রয়েছে। আমরা তো সকলেই মুসাফির, আমরা আল্লাহর পথের মুসাফির। আমাদের এসবের সীমানা হলো মৃত্যু। সেখান থেকে শুরু হবে আমাদের এক নবজীবনের যাত্রা। সে যাত্রার শুরু আছে কিন্তু শেষ নেই। মূলত এটাই আমাদের শিক্ষণীয় বিষয়। সে যাত্রার শুরু হবে কিন্তু শেষ নেই। মূলত আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে।
কেউ বলতে পারে না এখানে কে কতদিন, এই পৃথিবীতে কে কতদিন বেঁচে থাকবে। অবশেষে বিচ্ছেদ আসবেই। প্রতিনিয়ত আমাদেরকে আমাদের সামনে দিয়ে যাওয়া জানাজা কি কথা বলে না যে আমাদের এ ঘর ক্ষণস্থায়ী? আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই অনেক অনেক মৃত ব্যক্তির লাশ জানাজা হচ্ছে, আমরা সেই জানাজায় শরিকও হই। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, একদিন আমরাও চলে যাব এভাবে। কবরের দিকে তাকালেই এই কবরের দিকে তাকালেই আমাদের কি এ কথা মনে হয় না যে আমরা এ জগতে চিরস্থায়ী থাকব না? এই কবরবাসীর মতো আমরাও একদিন হারিয়ে যাব, আমাদেরও কবর হবে। প্রিয় বন্ধুরা, এ জগৎ মন দেওয়ার জগৎ নয়। আমাদের দৃষ্টিতে এ জগৎটা অনেক সুন্দর মনে হয়। এ জগতের এ রূপ, সুন্দর রূপ আমাদের এতটাই মোহিত করে রেখেছে যে